হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা ছিল পুতুলদের রিসেপশনের ভিডিও, বাট এই যে আমি ল্যাদখোর পাবলিক, তাই জন্য এডিট করতে এতটাই লেট হয়ে গেছে। সে যাই হোক, এবার আমরা একেবারে রেডি ফেডি হয়ে পুতুলদের শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু পুতুলদের শ্বশুরবাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, সেজন্য জার্নিটা কিন্তু খুব একটা বেশি আমাদের হয়নি, বেশ ভালোই মজা করতে করতে গিয়েছি। সো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম। ওদিকে পাপ্পু টুকিরা এসেছিল বাইকে, আরও অনেকে এসেছিল বাইকে, বাট আমরা এসেছিলাম গাড়িতে, আমি, আমিনা, মা, দিদি, মেজমা, সকলেই। যাওয়ার সঙ্গে সঙ্গে মিশরিকার সঙ্গে দেখা হয়েছে। মিশরিকা হচ্ছে পুতুলদির ননদ। তো ওর সঙ্গে আগের দিন যেহেতু পরিচয় হয়েছিল, ওই জন্য যাওয়া মাত্রই সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করলো। তারপর গল্প করতে করতে দিদি যেখানে ছিল আমাদেরকে সেখানেই নিয়ে গেল। তারপরে দিদির সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম স্টার্টার খেতে। তো প্রথমে আমরা একটু কফি খেয়ে নিচ্ছি, আর কফি তো আমার ভালোই লাগে খেতে, তো সেটাই আর কি। তারপরে আমরা চলে যাবো পকোড়া খেতে। এখানে স্টলে হয়েছিল পকোড়া, ফুচকা। তারপরে এই যে আমরা সকলে মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা খুব টেস্টি ছিল, সমস্ত খাবারই খুব ভালো ছিল। আর এখন আমরা পকোড়া খাচ্ছি। স্টার্টার খেতে খেতে দেখলাম ওদিকে দিদি ফটো ভিডিও শ্যুট চলছে, তো অগত্যা আমরা আর কি করি, তাই সকলে মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে দেখলাম ওদিকে আমাদের সিট খালি হয়ে গেছে, তো আমরা দেরি না করে ঝটপট চলে গেলাম মেন কোর্সের দিকে। তো এখানে আমিনা ছিল, মেজমা, দিদি ছিল, আর হচ্ছে আমি, মা ছিল, আর হচ্ছে আমার বড় ভাবি ছিল। তো আমরা সকলে একসঙ্গে বসে পড়লাম, বাকিরা পাইনি, আমরা উঠলে তারপর আবার ওরা বসতে পারবে। এই যে মেনু কার্ড আজকে, মানে ওই দিনের মেনুতে যা যা ছিল সমস্তটাই ওখানেই লেখা আছে। আমার তো এখন মনে নেই, যেহেতু আমি ল্যাদখোর, ওই জন্য আমার এডিটিং করতে, সমস্ত কিছু ভিডিও আপলোড করতে অনেকখানি লেট হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যাচ্ছে। সেজন্যই আর কি কিছুই মনে নেই। তো হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি। শুধু আমার ভিডিও ক্লিপসে যেটুকু ছিল, ওই মাটনটাকে দেখতে পাচ্ছি, আর বেবি নান ছিল, আর টুকটাক ওই যা থাকে আর কি, সে সবই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সুখোষ গল্পে বসে পড়েছি সকলে মিলে এক জায়গাতে। তখন একটু একটু গরম ছিল, খুব বেশি না, যেহেতু গ্যাদারিং ছিল জন্য আর একটু গরমটা বেশি লাগছিল সবার। তারপরে বসে বসে বোর লাগছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। তো মিশরিকাকে ডাকলাম, দেখলাম যে ও অলরেডি চেঞ্জ ফেঞ্জ করে ফেলেছে, যেহেতু ওর বাড়ি অনুষ্ঠান, সো দ্যাট ওই জন্য খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিল। তারপরে পাপ্পু, টুকি, আমি আর মিশরিকা আমরা সকলে মিলে চারপাশে একটু ঘুরে দেখছিলাম আর গল্প করছিলাম। আর তারপরে আমাদের বাড়ি ফেরার পালা এলো, আর আমি, ছোট আমি, সকলে মিলে এবার গেলাম দিদির সঙ্গে দেখা করতে। আর এই যে এবার আমাদের রওনা দেওয়ার পালা, আমরা চলে যাচ্ছি। তো আমার এই পুরো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের কোনো আবার একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।